তো আজকে আমরা ইনভার্টার করব। এখন হোয়াট ইজ ইনভার্টার? আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করবে কি? স্টার্ট করেছো? রেকর্ডিংটা স্টার্ট করো বুদ্ধ। হ্যাঁ স্যার। আচ্ছা, স্টার্ট করেছি আমরা। তোমরা স্টার্ট করো তো কোনো লাভ করো না, তোমরা তো গ্রুপে দাও না রেকর্ডিংটা। বুদ্ধ যেরকম বেশ সুন্দর আপলোড করে এরকম তো করো না। আচ্ছা চল, আজকে আমরা স্টার্ট করছি ইনভার্টার। কাটা গেল কপড়া रख के काट दिया। ঠিক আছে, এখন এই ইনভার্টারের কাজ কি আমাকে কেউ একটু বলবে? হোয়াট ইজ ইনভার্টার? আমরা প্রত্যেকেই জানি, আমাদের ম্যাক্সিমাম আমাদের যাদের স্যার ডিসি সিগন্যালটাকে এসি সিগন্যালে কনভার্ট করে। ভেরি গুড। আমাদের প্রত্যেকেরই বাড়িতে ইনভার্টার কোনো না কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আছে। কারোর বাড়িতে এসির ভিতরে আছে, কারোর বাড়ির ফ্রিজের ভিতরে আছে, কেউ দোকান থেকে আলাদা করে কিনে, যাদের একটু গ্রামেগঞ্জে বাড়ি তারা আলাদা করে ইনভার্টার কিনে আমরা ইউজ করি। বা যারা সোলার সিস্টেম ইউজ করে বাড়িতে, সোলার প্যানেল আছে, তারাও আমরা ইনভার্টার ইউজ করি। ইনভার্টার কাজ কি কাজ করে? ইনভার্টার একটা পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস যেটা আমাদের ডিসি সিগন্যালকে এসি সিগন্যালসে কনভার্সন করে। ঠিক আছে, আমরা এসিকে ডিসি করি ইউজিং রেকটিফায়ার, আর ডিসিকে এসি করি ইউজিং ইনভার্টার। ঠিক আছে, তো এখন আমরা ইনভার্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল দেখব, বা ইনভার্টার কিভাবে কাজ করে সেটা দেখব, আর কত রকম ইনভার্টার হয় সেটা আমরা দেখব। আমরা প্রথম যে ইনভার্টারটা পড়ব সেটা, এক মিনিট আমি কি বলছি এটা, দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। এবার দেখতে পাচ্ছ কি স্ক্রিনটা? না স্যার, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ? এবার হ্যাঁ দেখা স্যার, যাচ্ছে? দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা আমাদের ওয়ান টাইপ অফ ইনভার্টার। আমি একটু ফাস্ট যাচ্ছি, কেন? যেহেতু আমাদের সামনে এক্সাম, তো সেই জন্য একটু র্যাপিডলি আমি এইগুলো করবো। আজকে আমরা 3 টাইপের ইনভার্টার করব। যে এখন যে ইনভার্টারটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দিস ইজ কল্ড হাফ ওয়েভ। আমি এটা এখানে লিখি, হাফ ওয়েভ আর হাফ ওয়েভ আর লোড ইনভার্টার। আর মানে রেজিস্টিভ লোড ইনভার্টার, মনে থাকবে? এই যে ইনভার্টার, এটার নাম কি? এটার নাম হচ্ছে হাফ ওয়েভ রেজিস্টিভ লোড ইনভার্টার। ঠিক আছে, হ্যাঁ বাকি স্যার। সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তন্ময়? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বুদ্ধ? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু সার্কিট ডায়াগ্রামটা একটু করতে হবে, আমি একটুখানি জাস্ট করে নিই। ভালো করে সার্কিট ডায়াগ্রামটা দেখো। ঠিক আছে,
দেখো এখানে একটাই লোড, এই একটা লোডকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লোডটা কি একটাই লোড, সেই লোডটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, সেটার থেকে ট্যাপ করা হয়েছে। কাইন্ড অফ এরকম, ধরো একটা ব্যাটারি আছে, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এখান থেকে আমি কি করেছি, ব্রাঞ্চ করে লোডকে লাগিয়েছি। ঠিক আছে, এরকম করে করা হয়েছে। ঠিক আছে, এর কিছু কারণ আছে, কারণটা হচ্ছে এই কারণেই যে এটাকে হাফ লোড বলা হচ্ছে, সেই কারণে এইভাবে করা হয়েছে। তো আমরা যদি সার্কিট ডায়াগ্রামটা দেখি, তাহলে সার্কিট ডায়াগ্রামটা কি দেখতে পাচ্ছি, দেখো এখানে দুটো ডায়োড আছে, এটা D1, সরি এটা একটা থাইরিস্টার আছে, ডি হবে না, টি হবে। এটা টি হবে। T1 হবে, আর এটা হবে আমার T2। বোঝা গেল? D1 D2 হবে না। তাহলে দেখো কি দেখতে পাচ্ছি, এই একটা সোর্স আছে, এই সোর্সের থেকে, এই যে সোর্স, এই সোর্সের থেকে সোর্সের, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটাও পজিটিভ, এটা নেগেটিভ। এই পজিটিভ থেকে কি হচ্ছে, এখান থেকে একটা থাইরিস্টার আছে, এখান থেকে একটা ডায়োড আছে। এই ডায়োডগুলোকে আমরা কি বলা হচ্ছে, ডায়োডগুলোকে ফ্রি হুইলিং ডায়োড বলা হচ্ছে, বা ডায়োড, বা নর্মাল আমি ডায়োড লাগিয়েছি, তার কারণ আছে, কারণটা বলবো। সার্কিটটা ভালো করে দেখে নাও। এখান থেকে আমার আউটপুট বেরোচ্ছে, এটা হচ্ছে আমার আউটপুট, এটাকে আমি ভিও, এর অ্যাপ্রোচে যে আমার আউটপুটটা বেরোচ্ছে এটা ভিও। ঠিক আছে, এখন এই সার্কিটটা কাজ করছে কি করবো সেটা যখন বুঝবো, তার সাথে সাথে আমি একটা তার গ্রাফটাও দেখবো। তো এখানে যে আমরা যে গ্রাফটা দেখবো, আমি একটু গ্রাফগুলোর নামকরণগুলো করে নিই, তারপর তোমাদের সার্কিটটা বোঝাবো। ততক্ষণ তোমার সার্কিটটা দেখতে থাকো। তাহলে এপাশে আমরা কি দেখতে পাচ্ছি, তার গ্রাফটা দেখতে পাচ্ছি, আর এপাশে আমরা সার্কিট দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তো? তাহলে এবার আমি স্টার্ট করছি কিভাবে কাজ করবে। ফার্স্টে আমাদের এই যে T1টা, আমাদের অন করতে হবে। কিভাবে অন করব? ফার্স্টে T1-এর গেটটাকে আমরা ট্রিগার করব। T1টা কি? T1 একটা থাইরিস্টার বা একটা SCR। এর কি করলাম, আমি গেটটাকে ট্রিগার করলাম, গেটটাকে অন করলাম। তাহলে তখন যখন গেটটাকে অন করছি তখন কি হবে, ভালো করে দেখো। কারেন্টটা আমি একটা অন্য কালি দিয়ে যদি করি, দেখো কারেন্টটা পাস করছে এইভাবে, এই দেখো এইভাবে কারেন্টে যাচ্ছে, কারেন্টে যাচ্ছে, এখান দিয়ে কারেন্টে যাচ্ছে। এখন এটাকে অন করে দেওয়া, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো এখান থেকে কন্টিনিউয়াসলি কারেন্টে যাচ্ছে, এইভাবে কারেন্টে যাচ্ছে গিয়ে এখানটা কারেন্টের কাছে দুটো রাস্তা আছে, একটা এই রাস্তা আছে আর একটা এই রাস্তা আছে। এখন কারেন্টটা এই রাস্তায় যাবে না কেন? এই ডায়োডটা কি আছে, রিভার্স বায়াস হয়ে আছে।
এইটা কি হচ্ছে রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, তাহলে এই দিক দিয়ে কারেন্ট যাবে না, টোটাল কারেন্টটা কি হবে এইখান থেকে ঘুরে যাবে, এইখান থেকে ঘুরে যাচ্ছে। যখন এখান থেকে ঘুরে যাচ্ছে ভালো করে দেখো, যখন এখান থেকে ঘুরে গেল তখন কি হবে, এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, গিয়ে এখান থেকে গিয়ে নেগেটিভে গিয়ে লেগে গেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট হাফটা গেল। তাহলে এখানে আমি আঁকি, দেখো প্রথমে আমি কি করেছি T1 কে ট্রিগার করেছি, T1 টা ট্রিগার, ধরো আমি T1 কে এইটুকু টাইমের জন্য ট্রিগারিং করেছি। যখন T1 কে ট্রিগার করে, যখন T2 টা কি আছে, T2 অফ আছে। এখন যখন এটাকে আমার এদিক থেকে আমি এদিকে ট্রিগার করেছি, মানে এতটাটুকু টাইম পিরিয়ডের জন্য আমি যখন ট্রিগার করেছি, ইয়ে করছি ডটেড লাইন দিচ্ছি একটা আপনি ঠিকভাবে বোঝার জন্য, তখন আমার এপাশে এটাতে কোনো রকম ভোল্টেজ দেওয়া হয়নি, T2 তে কোনো রকম ভোল্টেজ নেই, মানে এই T2 তে এই যে T2 এই T2 তে কোনো রকম ভোল্টেজ নেই, তাই তো, T2 এর ট্রিগার না, তার জন্য আমি যে ভোল্টেজ পেয়েছি, আমি এরকম একটা ভোল্টেজ পেয়েছি এখান থেকে, এরকম একটা ভোল্টেজ আমি এইরকম একটা ভোল্টেজ পাবো। আর কারেন্টটা কিরকম পাবো, দেখো কারেন্টটা আমি যে একটা এক্সপোনেনশিয়াল কারেন্ট পাবো, এরকম ভাবে কারেন্টটা ইনক্রিজ করবে, এরকম একটা এক্সপোনেনশিয়াল স্ক্রিনটা কারেন্ট। অফ হয়ে গেছে, দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছ না? না দেখা তো স্যার, যাচ্ছে আমাদের স্ক্রিনে। কি আছে? দেখা যাচ্ছিল স্যার। বাবা হয়ে গেল। জানেন স্যার, আমি তাহলে একবার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি লেফট হয়ে জয়েন হচ্ছি না। এখন আর দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে না, আর দাঁড়াও। এবার এবার দেখতে পাচ্ছ? এবার দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার এখন কদিন প্রবলেম হবে, কারণ সামনে যদি ভোট কেন্দ্র, আমাদের বাড়ি থেকে, আমার বাড়ির পিছনেই জন্ম হয়েছে জানি না, আমার বাড়ির পিছনেই, বাড়ি থেকে 2 মিনিট হাঁটলে, পেছন দিকটা হাঁটলে পরে একটা ইয়ে আছে, প্রাইমারি স্কুল আছে, ওখানে ভোট হয়। তো সেই জন্য এখন এখানে নিচের একটুখানি প্রবলেম হয়, হবে কটা দিন। ঠিক আছে, এই দেখি সমস্ত বাধা বিপদ কাটিয়ে তো আমাদের ক্লাস করতে হবে, পরীক্ষা দিয়ে দিয়েছি, কিছু করার নেই। তো আমরা ফার্স্ট কন্ডিশনটা বোঝা গেছে। অমরনাথ শেষনাথ বুঝতে পেরেছো? অমরনাথ শেষনাথ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বলছি স্যার, বারবার স্ক্রিনটা সরিয়ে যাচ্ছে। খুব মুশকিল, খুব মুশকিল, কেন সরে যাচ্ছে সেটাই তো আমি পুলিশে কেস করেছি, বুঝেছো স্ক্রিনটা সরে যাচ্ছে কেন। দেখছি যদি সেন্ট্রাল থেকে যদি কোনো সিবিআই টিবিআই আসে তো দেখছি। আচ্ছা তন্ময় বুঝতে বুঝতে পারছো? একদম স্যার ক্লিয়ার। ওকে, এইবার এইবার কি করব, এইবার T1 কে অফ করে দেবো, T1 এ যে গেট পাস সেটাকে অফ করে দেবো। অফ করে দেবো আমি কি করব, T2 তে T2 কে অন করব, এবার একে অফ করে দেবো, আমি একে অন করব। ঠিক আছে, এখন এখানে গেট পালস দেবো, তাহলে গেট পালস দিলে কি হবে, এখানে আমি কিছু পাবো না, আমি কি করব এবার এইখানটাতে গেট পালস দেবো। এখানটাতে গেট পালস দিলাম, এখানে কিছু বেল দিলাম না। তাহলে এবার আমার একটা ইমাজিনারি লাইন ড্র করলাম। তাহলে এবার এবার কি হবে, এবার দেখো যখন এটা অফ হয়ে গেছে, এটা যখন অফ হয়ে গেছে তখন এখান থেকে আর কিন্তু কারেন্ট যাবে না, না এইদিকে যাবে, কারণ এইদিকে যাবেই না, কারণ এইদিকে রিভার্স বায়াস বলে যেতে পারবে না, আর এটাও অফ হয়ে গেছে তার জন্য এই রাস্তায় যেতে পারবে না। এখন আগের বার কি হয়েছিল, আগের বার কারেন্টটা এদিক থেকে যেতে পারছিল না, কেন যেতে পারছিল না, তখন এটা এটা অফ ছিল, আর এই দিক দিয়ে যেতে পারছিল না কারণ এটা রিভার্স বায়াস ছিল বলে।
এখন কারেন্টটা দেখো যেহেতু এটা অন হয়ে গেছে, এখন কারেন্টটা দেখো রাস্তা পেয়ে গেছে, এখন কারেন্টটা এদিক থেকে এদিকে যাবে। ঠিক আছে, ভালো করে দেখো, এখন কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। ঠিক আছে, এখন কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এবার এইখানে যেতে পারছে না কেন, কারণ এটা রিভার্স বায়াস হচ্ছে বলে, এটা এদিকে যেতে পারছে না, এটা রিভার্স বায়াস হচ্ছে বলে, রিভার্স বায়াস হচ্ছে বলে যে যাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এখন খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, আগের বার কি হয়েছিল, এদিক থেকে এদিকে যখন এদিক থেকে এদিকে যখন গেছিল, তখন এদিকটা পজিটিভ হয়েছিল লোডের, আর এদিকটা নেগেটিভ হয়েছিল। এখন এদিক থেকে এদিকে যাওয়ার জন্য এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ। দেখো তাহলে ভোল্টেজের পজিটিভ নেগেটিভ আগের বার কি ছিল, আগের বার এদিকটা পজিটিভ ছিল, এদিকটা নেগেটিভ ছিল। এখন দেখো ভোল্টেজটা কি হচ্ছে, ঘুরে গেছে, এদিকটা পজিটিভ হয়ে গেছে, এদিকটা কি হয়েছে, নেগেটিভ হয়ে গেছে। তাহলে এখন যে ভোল্টেজটা পাবো, সেই ভোল্টেজটা কি পাবো, এই অ্যাক্সিসে পাবো, এই অ্যাক্সিসে পাবো। ঠিক আছে, এবার কারেন্টটা কি হবে, কারেন্টটা কারেন্টটা আমার এইখান থেকে এইখানে যে কারেন্টটা গেছিল, আবার কারেন্টটা আমার উল্টো দিকে, এবার কারেন্টটা উল্টো দিকে ফ্লো করবে। এইদিকে ফ্লো করছে। ঠিক আছে, দেখো এই 1 মিনিট দেখো, সন্দীপ জয়েন করেছে, হ্যাঁ স্যার। দেখো সন্দীপ বুঝতে পারছো কিনা দেখো। আচ্ছা, আমি যেহেতু রেজিস্টিভ লোড ধরেছি, আরেকটা জিনিস হতে পারে, দেখো অনেক জায়গায় আমরা এরকম দেখবো, যেহেতু রেজিস্টিভ লোড ধরেছি সেখানে কারেন্ট কিন্তু অনেক সময় আমরা ওহমিক ভাবে নাও ধরতে পারি, আমরা কারেন্টটাকে এইভাবে ধরতে পারি যে আমাদের কারেন্টটা এইভাবে গেছে, আমরা যেরকম ভোল্টেজটা স্ট্রেট লাইন ধরছি, অনেক জায়গাতে আমরা এরকমও দেখতে পারবো, দেখা যেতে পারে মেবি। যেহেতু ওহমিক ভাবে গেছে, আমরা এইভাবে দেখতে পারি কারেন্টটা আমার এদিক থেকে এদিকে গেছে, সেম ওয়ে আমার কারেন্টটা এদিক থেকে এদিক এরকম ফ্লো করছে, যেরকম ভোল্টেজ ফ্লো করছে সেরকমই ফ্লো করছে, সেম ফেজে ফ্লো করছে। ঠিক আছে, তো এটা কনভেনশনাল, ওইটা আমাদের দরকার নেই, ওহমিকটা দরকার নেই, যেটা আমি দেখাতে চেয়েছিলাম দরকার নেই। এই গ্রাফটা এবং এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, দিস ইজ হাফ ওয়েভ ইনভার্টার ইউজিং রেজিস্টিভ লোড। এখন রেজিস্টিভ লোড বলতে কি বোঝাচ্ছে, আমি যদি একটা বাল্ব জ্বালাচ্ছি, একটা একটা কি বলে, একটা বাল্ব হতে পারে, একটা আয়রন হতে পারে, ওয়েল্ডিং মেশিন হতে পারে, এগুলো হচ্ছে রেজিস্টিভ লোড। ঠিক আছে, বোঝা গেল? কোনো কোশ্চেন থাকলে বলো, 2 মিনিট আমি ওয়েট করছি তোমাদের জন্য। হ্যাঁ বলো। কারেন্টটা অপোজিট দিকে মানে ডাকতে বলে কি ওটা নিচের দিকে হলো সিগন্যালটা? শুনতে পাচ্ছি না আমি, একদম কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ বলো। না, ক্লিয়ারলি শোনা যাচ্ছে না তুমি। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো, এগুলো একটু খটোমটো জায়গা তো। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলো। ভিতরটার ওই ভোল্টেজের ডাইরেকশনটা চেঞ্জ হলো বলে কি কারেন্টটাও মানে চেঞ্জ হলো? ভালো মতো শুনতে পাচ্ছ, তাহলে আমাকে একটুখানি বলবে কি বলতে চাইছে। আমি বলছি স্যার ভিতরে যে ভিতরটার ভোল্টেজের ডাইরেকশনটা যখন চেঞ্জ হলো,
আপলোডের দিকে। আচ্ছা তন্ময়, সন্দীপের কথাটা পুরো শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ? না স্যার, ক্লিয়ার আসছে না, ক্লিয়ার কেটে আসছে কেটে না? আসছে। কিচ্ছু শুনতে নেটওয়ার্কের পাচ্ছি না, প্রবলেম একদম হচ্ছে বোধহয় বুঝতেই পারছি না সন্দীপের। কি বলতে চাইছো। আচ্ছা তন্ময় বা বুদ্ধদেবের কোনো কোশ্চেন নেই? অমরনাথের কোনো কোশ্চেন নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে যখন নেই তাহলে আমি এক কাজ করছি, তাহলে আমি আরেকটা স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমরা এবার দেখব আপওয়েভ রেকটিফায়ার হাফ ওয়েভ রেকটিফায়ার সরি হাফ ওয়েভ ইনভার্টার using RL load, রেজিস্টিভ অ্যান্ড ইন্ডাকটিভ লোড। ঠিক আছে, এখন এই হচ্ছে আমার ইন্ডাক্টর, এল দিয়ে দেখা আছে, আর এই হচ্ছে আমার রেজিস্টিভ লোড। আচ্ছা অমরনাথ শেষ সাথে কোনো কোশ্চেন নাই তো? না স্যার। তোমরা কোথায় আছো, কোথায়? বলছি স্যার কি স্ক্রিনটা একটু ছোট হয়ে গেছে স্যার, ও পুরো ভালো করে দেখা যাচ্ছে না। সবারই কি টাইম হয়েছে? বলছি সবারই কি স্ক্রিনটা ছোট হয়ে গেছে? না স্যার, ঠিক আছে। হ্যাঁ স্ক্রিনটা সবার ঠিকই আছে, কারণ তুমি ডবল ট্যাপ করো, দেখো বড় হয়ে যাবে। এবার আমি এটা দেখাবো, তার আগে আমি তোমরা সার্কিটটা দেখতে থাকো, ততক্ষণে আমি এটা করে নিই। T1, T2, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা চলো, তাহলে সার্কিটটা তোমরা নিশ্চয়ই দেখেছো এতক্ষণ ধরে। এবার আমরা স্টার্ট করছি। দেখো ফার্স্ট কেস আমাদের কি হয়েছে, আমি একে গেট পাস দিয়েছি, T1 এ গেট পাস এসছে। তাহলে T1 এ আমি কি করেছি, গেট পাস দিয়েছি। ধর আমি এই টাইমটার জন্য, এইটুকু টাইমের জন্য আমি T1 এ গেট পাস দিলাম, তাহলে একে অন করেছি, T1টা অন আছে, আর T2টা এখন অফ আছে। তাহলে আমার কারেন্টটা কিভাবে যাবে? কারেন্টটা দেখো এখান, তুমি কি আমি যখন স্ক্রিনে দেখাচ্ছি পেনটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দেখা তাহলে যাচ্ছে। এটা কিভাবে যাচ্ছে দেখো, এইখান থেকে শুরু করছে, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। এখান থেকে শুরু করছে, এখান থেকে যাচ্ছে, গিয়ে এই পয়েন্টে এসে
কারেন্টটা দুটো ভাগে ভাগ হচ্ছে, এখানে একটা ভাগ হতে চাইছে কিন্তু হবে না, যেতে পারবে না, কেন? এটা রিভার্স বায়াস আছে বলে এখান থেকে কারেন্টটা আসতে পারবে না। তাহলে পুরো কারেন্টটা কি হবে, এখান থেকে ফ্লো করবে, এখান থেকে ফ্লো করে এইভাবে যাবে। কি হবে, এখান থেকে ফ্লো করে কারেন্টটা এদিক থেকে যাবে, ঠিক আছে? গিয়ে এই যখন ইন্ডাক্টরের মধ্যে দিয়ে আছে, তখন ইন্ডাক্টরের এদিকটা কি হচ্ছে, পজিটিভ, এদিকটা ইন্ডাক্টরে কি হচ্ছে, নেগেটিভ। তাহলে এই সময় ইন্ডাক্টরটা কি হচ্ছে, চার্জ হচ্ছে। কি হচ্ছে ইন্ডাক্টর, ইন্ডাক্টর এখন চার্জ হচ্ছে, ঠিক আছে? এখান থেকে গিয়ে রেজিস্টিভ লোড দিয়ে গিয়ে এটা নেগেটিভে চলে যাচ্ছে। এখন এই সোর্সটা যাবে না কেন, এই সোর্স থেকে কারেন্টটা গিয়ে এখান থেকে গিয়ে এখানে গিয়ে অফ হয়ে যায়। এদিক থেকে যেতে পারছে না, এখান থেকে যেতে পারছে না, কেন? রিভার্স আছে বলে, রিভার্স আছে বলে এদিক থেকে যেতে পারছে না, আর এও অফ আছে এখন, সেই জন্য এখান থেকে যেতে পারছে না। শুধু একটা সোর্সের কারেন্টই কিন্তু আমি পাচ্ছি, একটা সোর্সেরই ভোল্টেজ এবং আউটপুট পাচ্ছি। তাহলে আমার কি হবে, এটা আমার অফ আছে, আমি ইমাজিনারি লাইন ড্র করছি এখানে। তাহলে এই সময় আমার ভোল্টেজটা কি হবে, এই সময় আমি এরকম একটা ভোল্টেজ পাবো, যেরকম আগেরবার আমরা পেয়েছি। এখন কারেন্ট কিরকম পাবো, কারেন্ট আমি এখান থেকে এই এরকম একটা কারেন্ট পেলাম, ঠিক আছে? এটা এক্সপোনেনশিয়াল কেন পাচ্ছি, কারণ ইন্ডাক্টর আছে বলে, সেই জন্য আমি এক্সপোনেনশিয়াল পাচ্ছি। দেখো এই হাফ কেসটা বোঝা গেছে। সেকেন্ডলি যখন আমি কি করব, এই একে অন করব। এবার ভাবো এবার একটা ভালো প্রশ্ন তোমাদের করি। আমি যদি এবার যদি ধরো আমি একেও অফ করলাম, ওকেও অফ করে দিলাম, মানে T1 অফ, T2 অফ, তখনও কিন্তু আমি কারেন্ট কিন্তু পেয়ে যাব। যখন আমার T1 অফ, T2 অফ, আমি যদি সেরকম কোনো স্টেট থাকে, তখনও কিন্তু এই যে এটার মধ্যে যে কারেন্টটা স্টোর করা আছে, এ কিন্তু এই সার্কিটটাকে অন করে রেখে দেবে, মানে লোডের মধ্যে থেকে তখনও কিন্তু ফ্লো হতে থাকবে, ঠিক আছে? কিন্তু আমি সেটা করছি না, সেই দিকে আসছি না, আমি ডাইরেক্টলি এখানে চলে আসলাম। আমি T2 কে অন করেছি, T2 কে যখন আমি অন করব, তখন আমার কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে, দেখো এখন আমার এই দিক থেকে এদিকে দেখো কারেন্টটা ফ্লো করছে। তাহলে ঠিক আগে কেসের মতো আমার পোলারিটিটা ঘুরে গেছে। যেহেতু পোলারিটি ঘুরে গেছে, এখন ভিও এখানে কি ছিল, ভিও ইজ ইকুয়ালস টু ভিএস বাই 2 ছিল, এখানে কি হবে, ভিও ইজ ইকুয়ালস টু মাইনাস ভিএস বাই 2। কেন উল্টে গেছে, উল্টে গেছে। তো তার জন্য আমি ভোল্টেজটা, আউটপুট ভোল্টেজটা আমি পাবো এরকম উল্টো দিকে, কিন্তু কারেন্টটা আমি কিরকম পাবো, কারেন্টটা আমি এদিক থেকে কি পাবো, কারেন্টটা এখন আমার কি হবে, কারেন্টটা এখন আমার ডিসচার্জ করবে, ঠিক আছে? এখন দেখো কারেন্ট আমি কি এক্সট্রা কারেন্ট পাবো, কেন? আমার এই পর্যন্ত তো আমার নর্মাল ডিসচার্জিং কারেন্ট পাচ্ছি, এটা উল্টো দিকে যাচ্ছে বলে। তাছাড়াও এইখানে যে কারেন্টটা স্টোর ছিল, ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা স্টোর ছিল, তার জন্য কিছু এক্সট্রা কারেন্ট, সরি কিছু এক্সট্রা কারেন্ট আমি পাবো। এইটুকু টাইমের মধ্যেই আমি একটু ইয়েটা আঁকাটা হয়েছে, গন্ডগোল হয়েছে। এটুকু টাইমের মধ্যে আমার এরকম আসার কথা ছিল, কিন্তু আমি ওরকম আসবে না, আমি কারেন্টটা একটু এরকম ডিসচার্জ কারেন্ট, এক্সট্রা কারেন্ট পাবো। কেন এক্সট্রা কারেন্ট পাবো, এক্সট্রা কারেন্টটা হচ্ছে এই ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা স্টোর ছিল, সেই কারেন্টটা ডিসচার্জ করলো, বোঝা গেল? আবার যদি আমি পরের হাতটা দেখি, পরের হাতটা যদি আমি দেখি, তাহলে আমি আবার এখানে একে ইয়ে করলাম, ডিভাইড করলাম, তখন আমি আবার ভোল্টেজটা আমি এরকম পাবো, কারেন্টটা আমি আবার তখন এরকম এরকম একটা কারেন্ট পাবো। তারপরের হাতে একে টিকেট করছি, তাহলে আমি ভোল্টেজটা সরি ভোল্টেজটা এরকম ভোল্টেজ পাবো, আর কারেন্টটা তখন পাবো আমি, ঠিক আছে? ঠিক এইভাবে এই গ্রাফটা চলতে থাকবে। দেখো সন্দীপ, বোঝা গেছে?
সন্দীপ, তন্ময়, অমরনাথ, বুদ্ধদেব, দেখো কোনো কোশ্চেন থাকলে বলো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার আরেকবার বলবেন কোনটা বলবো বলো। সেকেন্ড হাফটা। কোনখান থেকে বলবো বলো। আচ্ছা আমি আরেকবার বলছি। তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট হাফে আমি এখানে শেষ করেছিলাম। এখন এখানে দেখো, এখানে যখন ফার্স্ট হাফে কারেন্ট যখন আমার এদিক থেকে এইভাবে যখন কারেন্ট গেছে, তাহলে দেখো তখন ইন্ডাক্টর এই দিকটা পজিটিভ ছিল। তাহলে এখানে তখন ইন্ডাক্টর তখন কি ছিল, ইন্ডাক্টর চার্জ হয়েছে। এখন আমি কি করেছি, আমি একে অফ করে দিয়েছি, এ অফ। তাহলে আমার এই সোর্সটাতে কোনো রকম কারেন্ট যাচ্ছে না। এখন আমার কারেন্ট যাচ্ছে কোন দিক থেকে, এখন আমার কারেন্ট যাচ্ছে এদিক থেকে এদিকে, ঠিক আছে। এদিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে। তাহলে এদিক থেকে এদিকে কারেন্ট গেলে কি হবে, এদিকটা পজিটিভ হয়ে যাবে, এদিকটা কি হবে, নেগেটিভ হবে, ঠিক আছে। এটা পজিটিভ, এদিকটা আমার কি হবে, নেগেটিভ হবে। তাহলে এটা টি টুটা আমি কিরম পাবো, আমি টি টুতে এখানে আমি ট্রিগার করছি, টি টু যখন ট্রিগার করবো তখন আমার ভোল্টেজটা কি হবে, এই যে ভি জিরোটা পেলাম, এই ওপরে যে ভি জিরোটা পেয়েছি, সেই ভি জিরোটা সমান সমান কি ছিল, সেই ভি জিরোটা সমান সমান এই ভোল্টেজটাই ছিল। এই ভোল্টেজটাই তো আমি এখানে পেয়েছি, সেটা হচ্ছে ভিএফ বাই টু। এখন এখন আমি যে ভোল্টেজটা পাচ্ছি সেটা কি হবে, এর অপোজিট হবে, এটার অপোজিট। তাহলে সেটা সমান সমান কি হবে, ভি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস ভিএস বাই টু। উল্টো গাছ, উল্টো দিক, এই দিকটা তখন কিছু আগে আবার কিছু এখানে পজিটিভ ছিল, এখানে সরি এটা পজিটিভ ছিল, এটা নেগেটিভ ছিল। এখন দেখো উল্টে গেছে, এখন এদিকটা পজিটিভ হয়ে গেছে, এদিকটা নেগেটিভ হয়ে গেছে। তাহলে এটা যদি হয় তাহলে আমি ভোল্টেজটা কোন দিকে পাবো, নিচের দিকে ভোল্টেজটা পাবো, ঠিক আছে। কিন্তু কারেন্ট আমার কি পাওয়ার কথা, কারেন্টটা আমার উল্টো দিকে আসবে, কিন্তু আমি একটু এক্সট্রা কারেন্ট পাবো। কেন, এই যে ইন্ডাক্টরটা চার্জ হয়েছিল, সেই ইন্ডাক্টরটা কি হবে, চার্জটা ডিসচার্জ হবে ওইটুকু টাইমের মধ্যে ডিসচার্জ হবে, সেই জন্য আমি কারেন্টটা এরকম পাবো। দেখো বোঝা গেছে। কে জিজ্ঞেস করলে, তন্ময় না ইয়ে বুদ্ধ? বুদ্ধদেব স্যার। তাহলে বুঝতে পেরেছো বুদ্ধ? হ্যাঁ স্যার। অমরনাথ, শেষনাথ, হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ। আবার যদি পরে আমি একটা টিকাট করি একটু, তাহলে আমি ভোল্টেজটা পাবো এরকম। তখন আমি কারেন্টটা আমি পাবো হচ্ছে এরকম একটা কারেন্ট পাবো। তারপরে আবার আমি যখন আবার আমি টি টুকে টিকাট করছি, তখন আমার টি ওয়ান অফ, এরকম একটা ভোল্টেজ পাবো। বুঝতে গেল? এরকম করে আমার গ্রাফটা কন্টিনিউ চলতে থাকবে। এবার একটা জিনিস তোমরা কি লক্ষ্য করেছো, আমরা সাপ্লাই কি করেছিলাম, আউটপুটে কি পেলাম, এই ভোল্টেজ এবং কারেন্ট, আউটপুটে কি পেলাম, দেখো পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, তাই না? ঠিক আছে।
এরপরও আমি টাইম দিচ্ছি, কারো যদি কোনো কোশ্চেন থাকে দেখো। ততক্ষণে আমি ফুল ওয়েভ রেকটিফায়ারের সার্কিটটা তোমার সামনে রাখছি। কোনো কোশ্চেন থাকলে ভাবো। স্যার D1 D2 ভূমিকাটা কি আছে তাহলে এখানে? তোমরা বলো। বলছি D1 আর D2 ভূমিকাটা কি আছে, যেটা হ্যাঁ, ডায়োড দুটো আমি কোশ্চেনটা আসবে, ভেরি গুড কোশ্চেন। যে আমি D1 D2 তো নাই দিতে পারি, ঠিক আছে, ডায়োড 1 ডায়োড 2 তো নাই দিতে পারতাম। ओके सर बोले वन वे डायोड। ব্যাস, আর কিছু বলার নেই, ঠিক আছে তন্ময়? আর কিছু বলার নেই। দেখো ডায়োড আমি নাই দিতে পারতাম, কিন্তু তাতে কিছু কমপ্লেক্স তৈরি হতো, ঠিক আছে। ডায়োড দেওয়ার জন্য কি হয়েছে, অ্যাকচুয়ালি দেখো এটা তো আমার সেন্ট্রাল ট্যাপ করেছে, এখান থেকে সেন্ট্রালি আমি ট্যাপ করেছি, তাহলে কোথাও তো আমার একটা গিয়ে ইয়ে করতে হবে, আটটার সাথে লাগাতে হবে। তো তার জন্য আমাকে এই ডায়োড থ্রুতে একটা পাথ এক্সট্রা তৈরি করা হয়েছে, ঠিক আছে, আর কিছুই না। নালে কি হতো, নালে ধরো এখান থেকে এসে, ঠিক আছে, আমার এই সার্কিটের মধ্যে ঢুকে গিয়ে, ধরো আমার ইন এনি কেস আমার এইখান থেকে ঢুকে গিয়ে আমার এই সার্কিটের মধ্যে ঢুকে, এটা পরে আমি তোমাদের কোনো এক সময় বলবো, ওখানে ওটা ডায়োডগুলো কেন দেওয়া হয়েছে, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ অবশ্যই ও বলেছে যে ডায়োডটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ে একটা পাথ দিয়েছে, একটা ওয়ান ডিরেকশনাল পাথের ডিরেকশনটা চেঞ্জ করতে পারবে না। যেহেতু আমার এসি আছে, এটা ফিডব্যাক আসতে পারে, যে কোনো সময়টা ফিডব্যাক আসতে পারে। যদি ফিডব্যাক আসে, তাহলে ফিডব্যাকগুলো আমার থাইরিস্টারকে পুড়িয়ে দেবে, ঠিক আছে। কারণ এসি মানে কি, এসি দেখো ডিসি আমি সাপ্লাই করছি, কিন্তু এসি আমার তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এসি কিন্তু আমার দুদিকেই ফ্লো করতে পারে, তাহলে থাইরিস্টারে এদিকে এবং ওইদিকে দুদিকেই ফ্লো করতে পারে, তাহলে ফ্লো করে থাইরিস্টারটা পুড়িয়ে দিতে পারে। কিন্তু থাইরিস্টার থেকে রেজিস্ট্যান্স কম হচ্ছে ডায়োড, আমার তখন যে ফিডব্যাক কারেন্টটা, সে তখন ডায়োডের থ্রুতে গিয়ে আমার সার্কিটটাকে অ্যাটলিস্ট থাইরিস্টারকে সেভ করে দেবে, এই একটা কারণ থাকে, ঠিক আছে। ওকে স্যার। পরের সার্কিটে আসছি। দেখো এটা হচ্ছে, এতক্ষণ ধরে আমরা হাফ ওয়েভ পড়ছিলাম, এখন আমরা পড়বো ফুল ওয়েভ। ফুল ওয়েভ, আচ্ছা আমি এখানে একটা কাজ করছি, এখানে আমরা ইন্ডাক্টরটা পড়বো না, আজকে ইন্ডাক্টর থ্রুতে পড়বো না। ফুল ওয়েভ ইনভার্টার, এটা না বোর্ডে করলে সব থেকে ভালো হয়, জানো তো, এইভাবে আমি আর পড়াবো না। স্যার ইন্ডাক্টরটা সরিয়ে দিলেন কেন? ইন্ডাক্টর সরিয়ে দিলাম কেন বলছি। হাফ ওয়েভ ইনভার্টার
ইউজিং রেজিস্ট্রি লোড। লোডটা অনলি রেজিস্ট্রি লোড দিয়ে আমি আজকে দেখাবো, ঠিক আছে? সেই জন্য ইন্ডাক্টরটা সরিয়ে দিলাম। এটা বোর্ডে করলে আমার মনে হয় সব থেকে ভালো হতো, এটাতে অনেকটা টাইমও আমার ওয়েস্ট হচ্ছে। হ্যালো স্যার, শোনা যাচ্ছে না কিছু। হ্যালো সন্দীপ, কিছু শুনতে পাচ্ছিস? স্যারের কথা তো কিছু শোনাই যাচ্ছে না। স্যার তো মিউট করে দিয়েছে। স্যারের মাইক কাজ করছে না বলছে। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে। দেখো কতদূর বললাম, তোমরা কতদূর শুনতে পেয়েছো বলো তো একটুখানি আমাকে। আর শুনতে না পেলে বলো, আমি তো স্ক্রিনটা আছি, আমি খেয়াল করতে পারছি না। না স্যার, কিছু সার্কিটটা দেখিয়েছি আর কিছু শুনতে পাইনি। হ্যাঁ, আচ্ছা, আর কি শুনতে পাবো তো? ঠিক আছে, এটাও খুব, এটা খুব সিম্পল জিনিস। আগে যদি দুটো বোঝো তাহলে এটা বোঝাটা খুব ইজি ব্যাপার। আমি খুব তাড়াতাড়ি শেষ করছি কারণ বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে এখানে। এইখানে হচ্ছে একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ, আগের বার আমরা কি করেছিলাম, একটা সেন্টার ট্যাপ করেছিলাম। এখানে কোনো সেন্টার ট্যাপের ব্যাপার নেই। এখানে দেখো একটা গোটা সোর্স, ফুল সোর্স। আগের বার আমাদের হাফ সোর্স ছিল, এবার আমাদের ফুল সোর্সটাকে ফুল নিতে পেরেছি। এবার আমাদের দেখো কোন দুটো ডায়োড জুটি করা আছে, দেখো T1 T2 একটা জুটি, আর T4 T3 হচ্ছে একটা জুটি। তাহলে প্রথম আমরা কাকে টিকাট করব? প্রথম আমরা T1 T2 কে টিকাট করব। T1 এবং T2 কে টিকাট করছি। T1 T2 কে টিকাট করলে কি হবে? এদিকটা পজিটিভ, এদিকটা নেগেটিভ। তাহলে এখান থেকে কারেন্টটা যাবে, ফ্লো করবে। বুঝতে পারছি না। হ্যাঁ বলো। স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না স্যার, শুধু আচ্ছা আচ্ছা, ডায়াগ্রামটাই দেখা যাচ্ছে।
প্রচন্ড আজকে প্রবলেম করছে। দেখো, দেখতে পাচ্ছ আমার লেখা কিছু দেখা যাচ্ছে? না স্যার। কি বলছো? লেখা দেখতে পাচ্ছ না কিছু? এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে এবার। আমার তারা প্রথম থেকে বলছে, দেখো আমার এখানে দুটি কেকে আছে, কি বললাম, T1 এবং T2 একটা পেয়ার, আর T3 T4 একটা পেয়ার। T1 T2 একটা পেয়ার, T3 T4 একটা পেয়ার। দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এবার আমি প্রথম টিকেট করবো কাকে? T1 এবং T2 দুজনকে একসাথে টিকেট করবো। T1 এবং T2 দুজনকে একসাথে আমি টিকেট করলাম। দুজনকে যদি আমি একসাথে টিকেট করি তাহলে ফলটা কি হবে? এদিকটা আমার পজিটিভ, এদিকটা নেগেটিভ। আমার কারেন্টটা এখান থেকে ফ্লো করবে, এইখান থেকে ফ্লো করে এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নেই। আর এও অফ, এখন আমার এ অফ, এ রিভার্সে আছে, এও রিভার্সে আছে। তার টোটাল কারেন্টটা আমার কোথায় হবে? এখান থেকে ফ্লো করবে। এখান থেকে ফ্লো করে আমার কি হবে? এই পয়েন্টে এসে আমার এই পয়েন্টে এসে এখান থেকে আসতে পারতো, এখান থেকে এসে ওরা যাওয়ার জায়গা নেই, তার জন্য কি করবে? ও সরি, আমার এও অফ আছে, এখন যেতে পারবে না। তার জন্য কি করবো? ও এখান থেকে এই রেজিস্টিভ লোড থ্রুতে গিয়ে এখান থেকে গিয়ে আমার T2 তো আমার অন আছে, T2 তো অন আছে, এখন আমার এ অন, এ অন, এও অফ, এও অফ। তাহলে আমার এখান থেকে আসার কোনো প্রশ্নই নেই। তাহলে কারেন্ট আমরা কি করলো? এখান থেকে গিয়ে এই থাইরিস্টার থ্রুতে এখান থেকে গিয়ে এইভাবে গিয়ে ও এইখানে পৌঁছে গেল। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমার ভোল্টেজটা কিরকম হবে? এখানে এখানে ভোল্টেজটা আমি একটু খুব চট করে করাচ্ছি, ঠিক আছে? আমাকে খুব বেশিক্ষণ টাইম দিচ্ছে না। এই আমি ভোল্টেজটা পাবো। এবার নেক্সট আমি যখন ওইটাকে অন করব, ওই পার্টটাকে অন করব, কারেন্ট আমি কেমন পাবো? কারেন্ট আমি এদিকে এরকম একটা কারেন্ট পাবো। হ্যাঁ বলো। ও ভোল্টেজ পড়ে গেছে, দাঁড়াও এক মিনিট, পড়ে গেছে। ঠিক বলেছি, এখানে এরকম ভোল্টেজ পাবো। কারেন্টটা আমার I0, কারেন্ট আমি এরকম কারেন্ট পাবো। আর তারপরে আমি যখন আবার এই জনকে টিকেট করবো, তখন আমি কারেন্টটা উল্টো দিক থেকে কারেন্ট পাবো, আর আমি ভোল্টেজটা উল্টো দিকে ফ্লো করবো। তখন আমার কোনখান থেকে ফ্লো করবে? তখন ফ্লো করবে হচ্ছে আমার এখান থেকে যাবে, এখান থেকে এ তখন অফ হয়ে যাবে, এটাও রিভার্স, তখন এখানে আসবে, এখান থেকে আসবে, এদিক থেকে ফ্লো করবে। তাহলে দেখো, আগের বার এদিক থেকে এদিকে গেছিল তখন এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল। এখন যখন এদিক থেকে যাচ্ছে তখন এটা প্লাস,
এটা মাইনাস উল্টে যাচ্ছে, উল্টে গিয়ে এখান থেকে গিয়ে এই থাইরিস্টার হয়ে এইভাবে গিয়ে শুটিং শুরু হবে। ঠিক আছে, এটার মধ্যে আর বেশি কিছু বলার নেই, ব্যাস এইটুকু। সার্কিট ডায়াগ্রামটা দেখো আর এইটা এই গ্রাফটা দেখো। এরপরে শুধুমাত্র বাকি রইলো ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ আর এল লোড। এটা নিজেরা নিজেরা দেখে নেবে, আর এল লোড উইথ আর এল লোড দিয়ে নিজেরা একটু দেখে নেবে। ঠিক আছে, সেম থাকবে, শুধু সার্কিটটা ডিফারেন্ট হয়ে যাবে। এখানে আমরা একটা ইন্ডাক্টর পেয়ে যাবো, আর কিছু না। আর আমার গ্রাফটা আগে আগে যে গ্রাফটা ছিল তার মতোই হবে। দেখো ক্লিয়ার? হাফ ওয়েভ ফুল ওয়েভের ডিফারেন্স আমরা ওয়েভ থেকে পাবো না, এফিসিয়েন্সি ক্যালকুলেশন করলে সেখান থেকে পাওয়া যায়। গ্রাফ থেকে বোঝা যাবে না, এখানে হাফ ওয়েভ বা ফুল ওয়েভ ওইভাবে কথাটা ওইভাবে হচ্ছে না। ঠিক আছে, এখানে আমরা অ্যাভারেজ কারেন্ট নিই, সেই ক্ষেত্রে আমি হাফ ওয়েভ কিংবা ফুল ওয়েভ করতে পারবো। অ্যাভারেজ পাওয়ার যদি আমি এখানে বার করি, তাহলে সেই ক্ষেত্রে আমি দেখতে পাবো আমার হাফ ওয়েভের যা পাওয়ার বেরিয়েছে তার থেকে ফুল ওয়েভের পাওয়ার তার ডবল বেরোবে। ঠিক আছে, আমি এই পর্যন্ত রাখছি। আমার কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলো।